এবারে আরম্ভ করছি। কথা কম, কাজ বেশি। সমস্ত বড় বড় কাজেই ব্যবসা, বিজ্ঞান, মিলিটারি কিংবা সরকারি কাজে একজন টপ ক্লাস লোক লাগে, যে মূল কাজটা করে কিংবা করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়। সংক্ষেপে এদেরই আমরা কর্মবীর বলি। দুর্দান্ত একটা আইডিয়া মাথায় আসাই কিন্তু যথেষ্ট নয়। মোটামুটি একটা চলে যাবে গোছের আইডিয়া অনুযায়ী যদি কাজ করা হয়, তাহলে একটা দারুণ আইডিয়া, কিন্তু যেটা অনুযায়ী কোনো কাজ করা হয়নি সেটা থেকে প্রথমটা 1000 গুণে ভালো। বিখ্যাত সেলফ মেড শিল্পপতি প্রয়াত শ্রী জামশেদজি টাটা বলতেন, শুধু দারুণ দারুণ চিন্তা করে কোনো লাভ নেই যদি না সেটাকে কাজে পরিণত করা যায়। চিন্তা করুন, এই পৃথিবীতে স্যাটেলাইট থেকে স্কাইস্ক্র্যাপার থেকে মাই বেবি ফুড পর্যন্ত সবই কোনো না কোনো আইডিয়ার সম্পাদিত রূপ। যদি আপনি ঠিকমতো পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন মানুষের মধ্যে দুটো শ্রেণী আছে। প্রথম শ্রেণীতে পড়ছেন সফল লোকেরা, তারা হলেন অ্যাক্টিভ। আর দ্বিতীয় শ্রেণীতে আছে ব্যর্থ লোকেরা, তাদের আমরা বলবো প্যাসিভ। ধরা যাক রামবাবু আর শ্যামবাবু হলেন যথাক্রমে অ্যাক্টিভ ও প্যাসিভ টাইপের লোক। এবার দেখা যাক ওদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় এবং কি রকম। রামবাবু ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন। বেড়াতে গেলেন এবং বেরিয়ে এসে নতুন উদ্যমে কাজে মনোনিবেশ করলেন। সারা বছরের ক্লান্তি ও একঘেয়েমি কাটিয়ে তিনি এখন আবার তরতাজা। শ্যামবাবুও ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন, কিন্তু কাল্পনিক নানা অজুহাতে পরের বছর বেড়ানো স্থগিত রাখলেন। ফলে তার জীবন সেই একঘেয়েমির মধ্যেই কাটতে লাগলো। রামবাবু ঠিক করলেন সিগারেট খাওয়া ছেড়ে দেবেন এবং সেই মুহূর্ত থেকেই ছেড়ে দিলেন। তিনি এখন নেশা মুক্ত সুখী একজন মানুষ। শ্যামবাবুও ঠিক করলেন যে আর সিগারেট খাবেন না, কিন্তু কাল ছাড়বো, পরশু ছাড়বো, এই রকম নানা অজুহাতে দিনটা পিছিয়ে দিতে লাগলেন। শেষ পর্যন্ত তার আর সিগারেট ছাড়াই হলো না। রামবাবু স্থির করলেন প্রতিবেশীর ছেলেকে MA পাস করার জন্য অভিনন্দন জানাবেন এবং জানিয়েও এলেন। প্রতিবেশী ভদ্রলোক রামবাবুর এই মনোভাবে অত্যন্ত খুশি হলেন। তাদের সম্পর্ক আরও ভালো হলো। একই পরিস্থিতিতে শ্যামবাবুও অভিনন্দন জানাবার কথা ভাবলেন, কিন্তু পরক্ষণেই স্থির করলেন আজ নয়, কাল জানালেই হবে। এবং তার এই কাল আর এলো না। আপাতদৃষ্টিতে দুজনের চরিত্রের এই পার্থক্যের ফল সামান্য হলেও জীবনের বৃহত্তর ক্ষেত্রে এর প্রভাব কিন্তু অপরিসীম। রামবাবু যখন ভাবেন কোনো একটা কাজ করবেন, সেটা করেন এবং কাজটা সমাধা করা ও তার নিজস্ব সুফল পাওয়ার সাথে সাথেই বাই প্রোডাক্ট হিসেবে অর্জন করেন আরও আত্মবিশ্বাস
আত্মনির্ভরতা, বন্ধুত্ব, অর্থ ও সাফল্য। অপরদিকে শ্যামবাবু চিন্তা ভাবনা করেন ঠিকই, কিন্তু কখনোই সেই অনুযায়ী কাজ করেন না। নানা অজুহাতে কাজ স্থগিত রাখেন বা পিছিয়ে দেন, ফলে শেষ পর্যন্ত কাজটা তার আদৌ করা হয়ে ওঠে না, কাজটাও তার করা হয় না, এবং সাথে সাথে তিনি হারান তার আত্মবিশ্বাস, ধ্বংস হয় তার আত্মনির্ভরতা, কখনোই উন্নত হয় না জীবনযাপনের মান। রামবাবু যা ভাবেন তা করেন, কিন্তু শ্যামবাবু ভাবেন, করতে যান, অথচ করেন না। প্যাসিভ লোকদের একটা বড় সমস্যা, তারা সবসময় সঠিক সময়ের জন্য আরও অপেক্ষা করতে চান, যতক্ষণ না পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশ 100% তাদের কাজের অনুকূল হয়। হ্যাঁ, পারফেকশনের দরকার আছে ঠিকই, কিন্তু এই পৃথিবীতে মানুষের তৈরি কোনো কিছুই সম্পূর্ণ নিখুঁত হয় না। কিন্তু এই পৃথিবীতে মানুষের তৈরি কোনো কিছুই সম্পূর্ণ নিখুঁত হয় না। সুতরাং 100% নিখুঁত অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করে বসে থাকা মানে সারা জীবনই অপেক্ষা করে থাকা। পরিস্থিতি 100% অনুকূল হওয়ার জন্য বসে না থেকে নিচে দুটো উপায় দেওয়া হলো, যাতে পরিস্থিতিকে অনুকূল করে সঙ্গে সঙ্গে চিন্তা অনুযায়ী কাজে ঝাঁপিয়ে পড়া যায়। 1. ভবিষ্যতে বাধা। বিপত্তি আসতেই পারে, যে কোনো নতুন উদ্যোগেই জড়িত থাকে ঝুঁকি, সমস্যা, অনিশ্চয়তা। মনে করুন আপনি আপনার গাড়িতে করে দীঘা যাওয়া স্থির করলেন, কিন্তু সাথে সাথে আপনি চাইলেন অপেক্ষা করতে, যতক্ষণ না আপনি সম্পূর্ণ নিশ্চয়তা পান যে রাস্তায় গাড়ির গণ্ডগোল হবে না, আবহাওয়া খারাপ হবে না, রাস্তায় কোনো মাতাল ড্রাইভার থাকবে না, অর্থাৎ এক কথায় ঝুঁকির কোনো ব্যাপার থাকবে না। আপনি তাহলে কখন সম্পূর্ণ নিশ্চিত হয়ে স্টার্ট করতে পারবেন? কখনো না, কোনো দিনও না। বরং যেটা আপনার করা উচিত সেটা হলো রাস্তার ম্যাপটা সঙ্গে নিয়ে নিন, একজন অভিজ্ঞ মেকানিককে ডেকে গাড়িটা ভালো করে চেক করিয়ে নিন, খবরের কাগজে আবহাওয়া সম্পর্কে বিশদে জেনে নিন, যতটা পারা যায় ঝুঁকিটা কমিয়ে ফেলুন। কিন্তু কখনোই সমস্ত ঝুঁকি আপনি এড়াতে পারবেন না বা এড়াতে পারেন না। 2. বাধা। বিপত্তি বা সমস্যা এলে তার মুখোমুখি হন। আপনার ব্যক্তিত্ব, বুদ্ধি, বিচারবোধ ও জ্ঞান দিয়ে সমস্যার সমাধান করুন। একজন প্রকৃত সফল মানুষ তিনিই, যিনি বাধা বা বিপত্তি এলে সাহসের সঙ্গে তার মোকাবিলা করেন। ব্যবসা হোক বা বিয়ে কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান আগে থাকতেই করে রাখা সম্ভব নয়। সমস্যা জীবনের একটা অঙ্গ, কিন্তু তার সমাধানও সম্ভব। একজন দার্শনিক একটা কথা বলেছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা হলো জানুয়ারির প্রচণ্ড ঠান্ডা সকালে উষ্ণ ঘরের আরামদায়ক বিছানা ছেড়ে বাইরের তুষার শীতল বারান্দায় গিয়ে
দাঁড়ানো। ঠিকই, আপনি যত দেরি করবেন, ওই গরম বিছানায় শুয়ে যত ভাববেন বারান্দার ঠান্ডায় বেরোনো কি কষ্টকর ব্যাপার, ততই বিছানা ছেড়ে ওঠা আপনার কাছে আরও কঠিন হয়ে দাঁড়াবে। অপ্রিয় বা কষ্টকর কাজ করবার সময়ে কাজটা নিয়ে বা তার অবশ্যম্ভাবী প্রভাব নিয়ে বেশি চিন্তা করবেন না। কাজ শুরু করে দিন এবং যান্ত্রিকভাবে কাজ করে যান। দেখবেন কাজটা দ্রুত শেষ হয়ে গিয়েছে। কর্মতৎপরতাই সাফল্য এনে দেয় বা কর্মতৎপরতাই সাফল্য আনে। কর্মতৎপরতা বাড়াবার জন্য এগুলি অনুশীলন করুন। চিন্তা কম করুন, কাজে নেমে পড়ুন। সম্পূর্ণ অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করে বসে থাকবেন না। সমস্যা আসতে পারে। এ নিয়ে প্রস্তুতি নিন এবং এলে তার মোকাবিলা করুন। মনে রাখবেন, শুধু দারুণ একটা আইডিয়া যথেষ্ট নয়। একটা আইডিয়াকে লোকে তখনই ভালো বলবে যখন সেটাকে কাজে পরিণত করা হবে এবং ঈপ্সিত ফল দেবে। কাজে নেমে পড়ুন, সব অমূলক ভয় দূর হয়ে যাবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। কষ্টকর কাজ যান্ত্রিকভাবে করুন, কষ্টের কথা বেশি ভাববেন না, দেখবেন কাজটা দ্রুত শেষ হয়ে যাবে। সবসময় ভাববেন কাজটা এখনই করতে হবে, পরে নয়, কাল নয়। হিন্দিতে একটা কথা আছে, কাল নেই তো আজ, আজ নেই তো অব। মনে রাখবেন, পরে, কাল, এই সব কথাগুলিও ব্যর্থতার সমর্থক। অনর্থক প্রস্তুতির পিছনে সময় নষ্ট করবেন না, কাজে নেমে পড়ুন, উদ্যোগী হন। পরিস্থিতি অনুকূল না হলে নিজের বুদ্ধি, মেধা ও মন দিয়ে পরিস্থিতিকে কাজের অনুকূল করে নিন। নমস্কার বন্ধুরা।